বন্ধুগণ আজকে বানাইছি ত্রান্তিক রেসিপি। আর এই রেসিপি এত মজা আর বলার নাই। তো আজকে এই যে অফিস থেকে আয় তারপর ঝুলাঝুলি করতেছিলাম, মানে আমি আমার রুমমেট এই যে যারা লাগাইছিলাম, তারপর তো আমার রুমমেট একার আমার ফালাইছে, মানে রুমমেট করতেছে আজকে গরু গুস্ত রান্না করা লাগবে না। আমি কই না না, আজকে গরু গুস্ত রান্না করবো। গরু গুস্ত কি বন্ধের দিনই রান্না করে খাইতে হবে নাকি? মানে কারণটা হচ্ছে কি জানেন? আপনি তো জানেন না বন্ধুগণ। কারণ হচ্ছে গিয়া এই ব্যাচেলার লাইফে একটাই কিরটর, মানে আমরা যে দুই তিনজন এক লগে থাকি না, তো ওরা সবাই বলে না আজকে রান্না করবি না, শুক্রবার রান্না করবি, শুক্রবার রান্না করবি। আমি কই না রে না, আজকে রান্না করবো, আজকেই খেলাম। তো এই যে ব্যাচেলার রান্না করে এই যে লইলাম আজকে ত্রান্তিক রেসিপি। তো আজকে ত্রান্তিক রেসিপি তোমরা যা যা লাগবে আপনাদের দেখাতে প্রথমে নিয়ে নেবেন গরুর গুস্ত। আর গরুর গুস্ত নিয়ে নেবেন এই সব মশলা আর এই সব তরকারির মধ্যে দিবেন আলু। আর আলু দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এনে দিয়ে দিতে হবে মূলত এখন দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন। আর রসুন দেওয়া হয়ে গেলে বন্ধুগণ দিয়ে দেবো কাঁচা মরিচ। আর কাঁচা মরিচ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো এই গোটা মশলা। আর এই বাটা মানে গোটা মশলা দিয়ে দেওয়া শেষ করবো, এই দেখছেন ঝিলমিলি সব মশলা দিয়ে দিলাম। আর বন্ধুগণ এই মশলা দিয়ে দেওয়া শেষ হয়ে কিন্তু দিয়ে দিব আমি সেই তান্ত্রিক মশলা, মানে আজকে যে তান্ত্রিক রেসিপি হবে সেই তান্ত্রিক রেসিপি দিয়ে দিচ্ছি। এই সে তান্ত্রিক জ্বললে আজকে খাইবো, জ্বললে উঠতেছে। তো এদিক দিয়ে তান্ত্রিক রেসিপি মাখানো হইতাছে একদম সেইভাবে সেই লেভেলে মাখাইতে হইব। আপনি আবার করবেন এই সাদা সাদা, আবার এটা কোন কোন মশলা আমি বলি, এটা কিন্তু কোনো মশলা না, এটা হলো পিঠার গুঁড়া, এটা হলো পিঠার গুঁড়া। এইরকম পিঠার গুঁড়া দিয়ে তারপরে একটা ভালো করে আধে মাখাবেন বন্ধুগণ। এইভাবে আধে মাখালে কিন্তু আপনার একদম এই রেসিপি রেডি হয়ে যাবে। তারপর মাখামাখি শেষ করে দিলেই কিন্তু আজকে রেসিপি ডান। তো আজকে রেসিপি তান্ত্রিক রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার এটা এরকম করে নেওয়া শেষ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ডাকিয়ে দিতে হবে বন্ধুগণ। ঢাকনা দিয়ে ডাকিয়ে তারপর দিয়ে দিবেন চুলা পারে যা দিয়ে চুলা জ্বলে গেছে, তারপর ভূতের না যে না চুলা জ্বলছে চুলার মধ্যে দিয়ে দেবো আমার সেই তান্ত্রিক রেসিপি। আর এই রেসিপি দেওয়ার পরে একটু 15-20 মিনিট পর আপনি আসতে হবে, কারণ এটা একদম মাখা ঝুলা করে সিদ্ধ হইতে হইব। আর এদিক দিয়ে বন্ধুগণ যে না দেখলাম একদম মাখা করে যুদ্ধ করে ছিলাই করা হয়েছে, মানে এগুলো যখন আপনার সিদ্ধ করা হয়ে যাবে তখনই বন্ধুগণ এগুলো নিয়ে একদম খাওয়া দাওয়ার জন্য রেডি হবে। না বন্ধুগণ এগুলো খাওয়া দাওয়ার জন্য রেডি হবে না, এগুলো আরো মশাই দেবো। আরো কষানোর জন্য আরো ভালো করে কষাইতেছিলাম, আরো ভালো করে কষানো শেষ হয়ে গেলে তারপর বন্ধুগণ এইগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ওয়াটার, একদম মিনারেল ওয়াটার বন্ধুগণ। এইখানের মধ্যে মিনারেল ওয়াটার দিয়ে দিবেন। আর মিনারেল ওয়াটার তারপর আমার রুমে ছিল না, যার জন্য আনতে রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পর মূলত দেরি হয়ে গেছে পানি আনা দেরি হয়ে গেলে তারপর নিয়ে আসলাম আর দিয়ে দেবো মিনারেল ওয়াটার। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিনারেল ওয়াটার দিয়ে দিলাম পানির ভিতরে, মানে পানির ভিতরে কড়াইয়ের ভিতরে গুস্তের ভিতরে ডালের ভিতরে না, ডালের ভিতরে না, এটা হলো ত্রান্তিক রেসিপির মধ্যে। পানিটা শেষ হয়ে গেলে খানিকক্ষণ এটা না হইতে দাঁড়াই দিবেন। আর নাড়ানাড়ি শেষ হয়ে গেলে ঢাকনা ঢেকে দিবেন বন্ধুগণ। ঢাকনা দিয়ে শেষ হয়ে গেলে তারপর 20 মিনিট পর আবার ফিরে আসবেন। 20 আর 40 মিনিট রান্না করলে কিন্তু তান্ত্রিক রেসিপি হয়ে যাবে। তারপর দিয়ে দিবেন এখানে উপরে গরম মশলা, মানে জিরার গুঁড়া। আর এগুলা দেওয়া শেষ হয়ে গেলে বন্ধুগণ এখানকার তরকারি রান্না করা রেসিপি হয়ে যাবে। তো আজকে হয়ে গেল আমার তান্ত্রিক রেসিপি। আর রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয়, কতটা দেখতে ইয়াম্মি লেভেলের হচ্ছিল। তারপর একটু নাড়ানাড়ি করে দিবেন, এদিক সেদিক নাড়ানাড়ি করে দিবেন বন্ধুগণ। এটা নাড়ানাড়ি করে দেওয়াতে কিন্তু আরো বেশি জুসি হবে, আরো বেশি টেস্ট হবে। দেখতে পাচ্ছেন এই তরকারিটা একদম কত সুন্দর, একদম ইয়াম্মি টাইপের হয়েছে। তো বন্ধুগণ এই তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে বন্ধুগণ এই তরকারিটা রেখে দিতে হইব। তো এটা বন্ধুগণ হয়ে গেছে। এবার তো খাওয়া দাওয়ার পালা বন্ধুগণ। এই তরকারিটা নিয়ে নামাই নেওয়ার কারণে এই যে একটু আরেকটু বড় করে নিছি বন্ধুগণ। এবং দেখতেই কত সুন্দর লাগবে আজকের রেসিপি তান্ত্রিক রেসিপি। আর তান্ত্রিক রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানতে পারেন। দেখতেই পাচ্ছেন এই তরকারিটা কতটা ইয়াম্মি হয়েছে। এবার আপনাদের বুলে ডাইলা দেওয়ানোর পালা। তো বুলে ডাইলা দিলাম, তারপর মূলত আপনাকে এই যে তান্ত্রিক রেসিপি দেখতে পাচ্ছেন। তো আমার তান্ত্রিক রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর তান্ত্রিক রেসিপি বানাতে কিন্তু আমরা যে কোনো প্রকার গুস্ত নিতে পারেন। আমি কিন্তু আছে গরু গুস্ত দিয়ে বানাইছি। এবার এটা খাওয়ার পালা বন্ধুগণ। আগে খাইলো না পড়ে গেছে, এই ফালাইতেছে আর ফালাইছে না, খাইলো। তো এই দিক দিয়ে খাইলো, ভাত নিয়ে লাইছি। আর ভাত নেওয়ার পরে এবার খাওয়া দাওয়ার পালা। তো আমার রুমের বলতেছি তো তাড়াতাড়ি খা। আমি বলছি এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে রে, এখন তো খাই লাগতেছি। তো বন্ধুগণ এটাই ছিল আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা লাইক করেন, শেয়ার করে দেবেন। ওয়াও, এটা তো আমার খাওয়ার জন্য এখনই মুখ দিয়ে একদম গ্রেভি চলে আসছে। তো এবার খাওয়ার পালা বন্ধুগণ। এটা খাওয়ার সময় কিন্তু একদম ভালো করে হাত দিয়ে ভালো করে মাইকে নিতে হবে। ভাত আর এই তরকারি সুন্দর করে, মানে সালনের তরকারি ঝোলটা সুন্দর করে মাইকে নেবেন। মাইকে মুহ দিয়ে আর আলু মাইকে দিয়ে আলু একটা করে মুহ দিবেন, আলু দিবেন, গুস্ত দিবেন, আলু দিবেন, সাথে দিবেন ভাতের চাক্কা। আরে বন্ধুগণ এটা এত পরিমাণ টেস্ট ছিল আর বলার বাইরে। তো এরকম করে আপনারাও কিন্তু তান্ত্রিক রেসিপি বানিয়ে খাইতে পারেন। তো এটাই ছিল আমার তান্ত্রিক রেসিপি। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট মিয়া ফুড ব্লগের সাথেই থাকবেন। তো বন্ধুগণ এই পর্যন্ত আজকের ভিডিও। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।